আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের কাজ ১-এর উত্তর। কাজ ১, সাশ্রয়ী হই সঞ্চয় করি। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যম সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো, প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিল তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসেব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। প্রথম ধাপ হচ্ছে টেবিলটির আকার ও খরচ নির্ধারণ। অর্থাৎ আমরা টেবিলটির একটা নির্দিষ্ট আকার দিব এবং টেবিলটি বানাতে আমাদের কত টাকা খরচ হবে সেটা আমরা লিখব। টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 36 ইঞ্চি। টেবিল তৈরি করতে খরচ হবে 2000 টাকা। এবার আসো দ্বিতীয় ধাপ, প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ। ধরো প্রথম মাসে সঞ্চয় করব 2 টাকা। সঞ্চয়ের হিসাব চক, অর্থাৎ এখানে সঞ্চয়ের যে হিসাব চকটা আমরা সেই সঞ্চয়ের হিসাব চকটা আমরা তৈরি করব। এখানে দিব আমরা মাস, সঞ্চয়ের পরিমাণ, তারপর দিব আমরা সূচক আকারে প্রকাশ। প্রথম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 2 টাকা, এর সূচক হচ্ছে 2। দ্বিতীয় মাসে হচ্ছে আমরা প্রশ্নে দেখেছি যে প্রথম মাসে যে পরিমাণ টাকা আমরা সঞ্চয় করব দ্বিতীয় মাসে তার দ্বিগুণ, অর্থাৎ তার দ্বিগুণ হবে, অর্থাৎ 2 গুণ 2। এখানে সূচক হবে 2 এর পাওয়ার হচ্ছে কত 2। তৃতীয় মাসে আমার সঞ্চয় হচ্ছে 2 গুণ 2 গুণ 2, সূচক হচ্ছে 2 কিউব। এভাবে আমরা চতুর্থ মাস, পঞ্চম মাস, ষষ্ঠ মাস, সপ্তম এবং অষ্টম মাস এভাবে আমরা 10 পর্যন্ত আমরা লিখব। 10 মাস পর্যন্ত আমরা এই চকটা আমরা লিখব। আমি এখানে 8 পর্যন্ত দিয়েছি, তোমরা 10 পর্যন্ত দিবে। এবার আমরা দেখব 3 নাম্বার, পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। প্রথম মাসে সঞ্চয় করলাম কত টাকা 2 টাকা, তাহলে আমাদের পঞ্চম মাসে সঞ্চয় কত হবে 2 to the power 5 = 32 টাকা। এরপর আমরা যাব 4-এ, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে। পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রথম মাসে আমরা 2 টাকা সঞ্চয় করব, দ্বিতীয় মাসে 4 টাকা, তৃতীয় মাসে আমরা সঞ্চয় করব 8 টাকা, চতুর্থ মাসে আমরা সঞ্চয় করব 16 টাকা। এভাবে করে আমরা লিখতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের টেবিল তৈরিতে যত খরচ সেই খরচটা বেশি অথবা সমান টাকা না হয়। তো আমরা দেখো এখানে একাদশ মাসে গিয়ে আমরা 2048 টাকা, অর্থাৎ একাদশ মাসে গিয়ে আমরা 2048 টাকা আমাদের সঞ্চয় হয়েছে, যা হচ্ছে আমাদের টেবিল তৈরির খরচ থেকে 2000 টাকা বেশি। অতএব টেবিল তৈরি করতে আমাদের 11 মাস সঞ্চয় করতে হবে। এখানে আমি চতুর্থ মাস পর্যন্ত দিয়ে আমি সরাসরি একাদশ মাসে চলে গেলাম। তোমরা পরবর্তী পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এভাবে করে প্রত্যেকটা মাস এবং সূচক এবং টাকাটা তোমরা গুণ করে লিখে ফেলবে। এ হচ্ছে আমাদের কাজ 1-এর উত্তর। আমরা কিছুক্ষণের মধ্যে বাকি কাজগুলোর উত্তর দিব। সে পর্যন্ত আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।